কেন বিচার দিয়ে তোর এইটাও শিখতে পারবো না কেন? পঞ্চায়েত কি তোর বাবা নাকি? এই পঞ্চায়েত মোর বাপ নয়, এই গ্রামের পঞ্চায়েত মই। এই তোর হাতগুলো না শিমুলের তুলের মতো, তোমার গালগুলো না ফুলকো লুচির মতো। আহ কি সুন্দর, তুই হাসলে না সেই লাগে, আর মুই অনেক শান্তি পাও তুই হাসলে, তোকে আরো সুন্দর দেখা যায় তুই হাসলে। একটু হাস, হাস হাস টুম্পার মা, হাস, হাসলে তোকে অনেক সুন্দর দেখা যায়, হাস। টুম্পার মা, তোমাকে হাসতে বলেছি দেখে তুমি শাকচুন্নি গুলার মতো হা 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 করে হাসছো কেন? তুমি শাকচুন্নি গলু? না 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 টুম্পার মা, তুমি তো অনেক ভালো, আমি মুখ ফসকে আর কি বলে গিয়েছি, তুমি ভালো, অনেক ভালো। ও টুম্পার মা, চুল কয়টা পাইকা গেছে বাতাসে। ও টুম্পার মা, আর গালাবো না। আরে বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে, ঘন ঘন পেডেল মা। আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে, ঘন ঘন। এই এই মুরব্বি, এদিকে এদিকে এদিক। সি 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 সি, এখানে আপনি কি করছেন? দেখছো না আমি গীতা পাঠ করে শোনাচ্ছি। ওরে এই এত বড় ঝোপ ছাড়, এইখানে এনে কেউ কাউকে গীতা পাঠ করে শোনায়? এই তো আমি শোনাই। দেখায় তো যাচ্ছে আপনারা এখানে করছেন। খাই যখন পারছি তাহলে এটা খারাপ কি করছিস, যা। সি 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 সি, তোরা দুজন এই জঙ্গলের মধ্যে এসে এইসব পরকিয়া করতেছিস, তোদের কি লজ্জা শরম করে না? না 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 না, লজ্জা শরম তো আর করে না, আমরা তো বিবাহিত। আপনারা বিবাহিত ভালো কথা, তা বাড়িতে গিয়ে চুম্মাচাটি করেন, এখানে এসব কি? বাড়িতেই তো করতাম, কিন্তু আর স্বামী ভালো না তো, তাই তুমি বাড়িতে করতে দেয় না। তার মানে তোরা দুজন এইখানে এসে চুম্মাচাটি, মানে এক কথায় তোরা পরকিয়া করছিস। এত বড় অন্যায় তো আমি সহ্য করব না, আমি আজকে গ্রাম পঞ্চায়েতের কাছে বিচার দিব। এই এদিকে আয়। কি? আর একবার বল, কি বললি? তুই আমাকে মারলি, আমি গ্রাম পঞ্চায়েতের কাছে বিচার দেব, ভালো করে শুনে রাখ। আর একবার এদিকে আয়। তুই আবার আমাকে মারলি, আমি আজই এক্ষুনি পঞ্চায়েতের কাছে যাব, গিয়ে বিচার দিব। তুই বিচার দিয়ে তুই আমার এইটাও শিখতে পারবি না। কেন বিচার দিয়ে তোর এইটাও শিখতে পারবো না কেন? পঞ্চায়েত কি তোর বাবা নাকি? এই পঞ্চায়েত মোর বাপ নয়, এই গ্রামের পঞ্চায়েত মই। কি তুই এই গ্রামের পঞ্চায়েত? গ্রামের পঞ্চায়েতের যদি এই অবস্থা হয়, না জানি গ্রামবাসীর কি অবস্থা। যাই হোক, এলাকার ময় মুরব্বী গুলার কাছে গিয়ে যাই মই বিচার দিমু, থাক তুই আরে। এই তোদেরকে আমি দেখে নেব, তুই পঞ্চায়েত হ আর যাই হ, এলাকার তো মানুষজন আছে, সমাজ বলতেও তো একটা বিষয় আছে, আমি সবাইকে গিয়ে তোর নামে বিচার দিব। তোর পঞ্চায়েত থাকা আর হবে না এই গ্রামে, এই বলে দিলাম। যা যা দেখে নিব, যা। হ্যাঁ দেখে নিব তোরে আমিও। কত আলো আর কত গেল, তাহলে তুই চুনাপুরি রে, কত বড় বড় আলো, তা আমার চুল ছিঁড়তে পারলো না, আর তুই আমার কি চুল ছিঁড়বি? যা দেখে নিব, যা। সি 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 সি, এই গ্রামের লোকজন এত খারাপ, গ্রামের পঞ্চায়েত আর গ্রামের বউ মিলে এলাকায় পরকিয়া করছে। এই যদি গ্রামের পঞ্চায়েতের অবস্থা হয়, না জানি এলাকার লোকজনের কি অবস্থা হবে। না 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 না, এমনও তো হতে পারে যে লোকটাই আসলে খারাপ। এলাকায় যায় তো আগে মুরব্বী বড় বড় মানুষদের আগে বিচার দেয়, বিচার দিয়ে তারপর দেখি এই পঞ্চায়েতের আজকে একটা ব্যবস্থা করতে হবে। এত নোংরামি তো সহ্য করা যায় না। এলাকার কোনো লোকজন নাই, ব্যাপারটা কি? না না, যা শুরু হয়েছে এলাকার, এলা সহ্য করা যায় না।
ওই একটা লোক দেখা যাচ্ছে, ওই তো ওই লোকটাকে যায় কও, এলাকার মুরব্বী মানুষ, ওই নিশ্চয় ভালো কিছু একটা পরামর্শ দিবে, কার কাছে বিচার দিলে ভালো হয় না হয়। এই চাচা, এই চাচা, এ বাবু আসতাই বলতিগুলা তো পালাছে রে, কত কষ্ট করে ধরে না সে পাতা খিলাছো। হ্যাঁ বকরি আছে, বকরি করে নিয়ে আসেন। জানেন এলাকার কি হয়েছে? কি হয়েছে? চাচা জানেন কি হয়েছে? কি হয়েছে কত? সেলা কথা কন না, আপনাদের গ্রামের পঞ্চায়েত এমন খারাপ কাজ করেছে যেটা মুখ দেখো তো আমার লজ্জা লাগছে বাবা। বাপু তুই যখন মুখ দেখ বাবু না, তোর যেটা সুবিধা হয় সেটা দেখ। আরে চাচা আমি সে কথা কইনি, এগুলা এমন কথা এগুলা মুখে আনলেও পাপ হয়। তো বাপু একই তো হলো, মুখ দিয়ে যখন করতে পাপ হবে, তোর যেটাতে সুবিধা হয় ওটা দেখ। এই মুরব্বী বয়স তো অনেক হলো, তা আপনার মুখের ভাষা এরকম কেন? না বাবু তুই তো অনেকক্ষণ দিয়ে মুখ জ্বলাছিস, তোর সুবিধার তোর নেই তো মুই কছ, তোর যেটাতে ভালো হয় সেটা দেখ। চাচা সে অনেক কথায় কি বসে থাকে শুনবেন, এদিকে আসেন, এগুলা যেখানে সেখানে বলা যায় না। চল তো কি হয়েছে তোর কথাটাই শুনি চল। চাচা এলা কথা তো মুখ দিয়ে আনবাও মনে আছে না। বাপু মুই ওটা সখন বকরি পাতা গিলা শুনো, খুব শান্তিতে শুনো। তুই কুত্তে যে আলু আসে যে মুখ তুলে এলা কি করছিস না করছিস, আবার করছিস মুখ দিয়ে কবাবু না। তুই যখন মুখ দিয়ে কবাবু না, তুই এখন মুখ জ্বলাস না, তুই সপ্তাহে মুই বকরি গুলা পাতা গেলাম, তুই একটা সত্য যা যা। আরে আরে শোনেন না, এগুলা অনেক লজ্জার কথা, যেখানে সেখানে করা যায় না। আবার এলা কি শুরু করে দিছিস, তুই এলা কষ্ট তো তুই যা তো, তুই মুখ পাগলা বানাস না যা। আরে মুরব্বী শোনো শোনো, এবার কম হারা থামো। তোমার এই পঞ্চায়েত নাই কি করেছে জানেন? কি করিস রে? কম আবার শুরু করেছিস কমা কমা করছিস, খোলাখুলি কি হয়েছে কত? তোমার এই পঞ্চায়েত বাঁশ বাগানত একটা মহিলার সাথে পরকিয়া করেছিল। ও এই বিষয়, এটা তো স্বাভাবিক, তা কি হয়েছে যা। এই মুরব্বী এদিকে আসুন আসুন। আপনি বাপু বয়স্ক মানুষ, এর আমার চেন দেখ, আমার মোবাইল প্যাড পরেছেন বাপু, এলা তো ঠিক নয়। দিস ইজ মাই ফ্যাশন ব্রো, আজকালকার এগুলা মডার্ন। 2026 সালে আমরা বাস করি, তুই কোন সালে বাস করিস রে? মডার্ন তো ঠিকই আছে, কিন্তু এই বিচারটা কে করবে পরকিয়ার? আবার তুই ওই কথাগুলা কছিস, ওলা তো স্বাভাবিক বিষয় না, ঘুরতে হয় মুখে। আরে কোন জায়গাতে আসলাম আমি, লোকজনগুলো কেমন আজব আজব, তো কোনো একটা সিস্টেম নাই, কিচ্ছু নাই, আজব গ্রাম। দাদা ভালো আছে? ভালোই আছি। এই পাগলা চ্যাংড়াটা আইছে কি জিজ্ঞাসা করছে, পরকিয়া নাকি জানে না এলাকা কি হচ্ছে? জানে না তোরা দাদা দাদা এলাকা কি আছে মানে, তোরা আবার কেঙ্গার লোকজন ভাই কি আছে তারা শুনলে না? শোনা টোনা বাদ দিয়ে তুই যাইতে, দাদা তোরা ঘরে নিয়ে চলে যাও। কোন এরিয়া এটা, লোকজন না আজব কেমন কেমন রে। কে বাবু তুই আসে আমজা দিয়ে খারাপ হলু, রোডটা মুখ গাত না বুঝলো, তুই আর আসে খারাপ হলু কে? এমনিতেই মুখ ঠান্ডা না বুঝে। আমি কে সেটা বড় কথা নাই, এই কাঠ ফাটা রোদের মধ্যে বাপু আপনার আবার ঠান্ডা লাগতেছে, আজব মানুষ তো আপনি। বাপু মুই বয়স্ক মানুষ, মুই শীত না বেশি, তুই চেঙ্গা দেখে তোর গরম বেশি। বাপু তুই তো তাও শার্ট পরা আসি, তোর বয়সত যখন মুই আসলো তখন তো মুই ন্যাংটা হয়ে ঘুরে বেড়াইছু। তা বাপু আপনাদের এই গ্রামের সবাই কি উল্টা খুপড়েন নাকি, খালি উল্টা উল্টা বুঝেন সবাই? কি করলু তুই? আমার গ্রামের লোক উল্টা খুপড়ি, তুই উল্টা খুপড়ি কি দেখলু? এই গ্রামের পঞ্চায়েত বাঁশ বাগানে গিয়ে পরকিয়া করে, এক মুরব্বীর কাছে বিচার দিলাম, উল্টা আমার লাথি মেরে দাবড়াই দিল। এখানে আসা আপনারা একটু বলতে চাচ্ছি, আপনি আবার এই গরম লাগতেছে শীত লাগতেছে কি সব শুরু করে দিলেন বাপু। দেখি আইছে এটা তো স্বাভাবিক বিষয়, মতে কেবলই বাস বাগানতে আনো, তো সবাই আইছে বাস বাগানতে, এই ওর বউয়ের সাথে ওই ওর বউয়ের সাথে প্রতিদিন তো হয়। শালা, কোন গ্রামত আনো মুই এটা, সবগুলা তো হচ্ছে একবার উল্টা পাল্টা শুরু করে দিচ্ছে কথাবার্তা। তা বাপু আপনাদের এই গ্রামের নাম কি? বিবেকপুর।
বিবেকপুর, বিবেক বুদ্ধি বলতে তো কারো কিছু নাই। এই গ্রামের নাম কোন শালায় বিবেকপুর দিল? এ বাপু এ আয় 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 শুনে যায় না কি হলো? আয় কাসায় মুরব্বি, মারলেন কেন আপনি আমারে? কসো আগে ওর মুখ ঘোর যা শোনা যা আমার গ্রাম জানতুক না দেও কুত্তে জিটা আইছে আজকাল মানুষের ভালো করতে নাই, সকাল থেকে ভালো করবার চক করে খালি মারি খাতা আছো, মারি খাতা আছো। আর দুই একজন এক যায় কমুক, ওরা যদি বুঝা পালাতে পালো, না পালে বাড়িতে যাবা লাগবে আজ। সুন্দরী মেয়ে, কচি মেয়ে ধরতে পারেন, বিয়ের পর বিয়ে ভেঙে গেল, তারা আমার কাছে আসুন। আবার বিয়ের রাতে স্বামী পারে না, আমার কাছে আসুন। ভাতার মারা গিয়েছে, আবার ভাতার আছে তো চলে না, তারা এদিকে আয়, একদম ঝাঁকাঝাঁক চলবে। এই বাবা রোদও একশো হয়েছে, এইসব এইটা হেলান দা জায়গা ভাই। এই দেবে আয় আয়, তোরা যেখানেই থাকায় আমার কাছে আয় আয় আয়। এসে গেছি। হেই মুই তো তোকে ডাকুনি, তুই আলুকা, তুই জানিস না আমি মেডিকেল না ছাড়া কাম করো না। কোন এক আজব গ্রাম তানু, সাধু সন্ন্যাসীরা বলে খালি মেয়ে মানুষ বলে ডাকে, মুরব্বীরা বলে মেয়ে নিয়ে বাসার থোপর, খালি মেয়ে আর মেয়ে। মেয়ে ছাড়া কি তোমার ঘরে বিবেক বুদ্ধি কিছু নাই? বিবেক ওটা বিট কি, ওটা খায় না মাথার মাকে। কি এক আজব গ্রাম আপনাদের, সবাই কি এরকম লুচ্চা নাকি? আপনাদের কি মানবতা নাই? মানবতা মোর বলে মানবতা নাই, আর এই গ্রামেরও বলে নাই। এলা কয় কি রে, এই মেডিকেল গুলো আলে কত মানবতা দিয়ে কাজ করো, আর বিয়ে ভাবি কে যায় গল্প করো, আর কতই মোর মানবতা নাই। আজ প্রথমবার কইছস মাফ করলাম, দ্বিতীয়বার করলে উড়াই। বুঝলাম আপনি অনেক মানবিক, অনেক মানবতা আপনার মনে, অনেক ভালো ভালো কাজ করেন, অনেক মনোযোগ দিয়ে আপনি মানবিক কাজ করেন, কিন্তু আশেপাশে গ্রামে কি হচ্ছে এগুলা কি খবর রাখেন? তুই আসে তো তুই মোর মাথা মুথা খালু, কি হয়েছে সেটা আগে ভালো মতো কত। এলাকায় কত নোংরামি ছড়িয়ে পড়তেছে, আর আপনি সাধু সন্ন্যাসী মানুষ, আপনি মানবিক, আপনারা দেখলে বোঝা যায় আপনার ভিতর অনেক মানবতা, আপনার অনেক দয়া মায়া। আপনি এর একটু বিচার করেন, লোকজনেরা এভাবে পরকিয়া শুরু করলে তো ভালো হবে না বাপু। মানবিক কইছে মুখটা বোধহয় ভালোই হবে, আগে বল দূরে কথা কও। মুই তো মানবিকই, মোর মতো গায়ে এলা লোক হবে, আমি না সাধু সন্ন্যাসী মানুষ, মুই এলা আমার তো বেশি বোঝো। কি কবা সাজি না কদিন শোনো বাবা, পরকিয়া দিন দিন যে হালে বাড়ছে, লোক এর বউ ওর কাছে আছে, ওর বউ এর কাছে আছে, সবার বউ যদি সবার কাছে যায় এটা তো ভালো নয়। এর বউ ওর কাছে আছে, ওর বউ এর কাছে আছে, এটা তো ঠিক নয়। সবার বউ যদি সবার কাছে যায় তা মোর কাছে কে আসবে, মুই পারো না কদিন। মুই সাজাইলা পারো না, আবার এর বউ ওর কাছে যায়, মোর কাছে আলে পারি না হন কদিন। পারলেন না হয় মানে কি পারবেন আপনি একলাই? আরে ওকে শুনাই, আরে গল্প গল্প ধার্মিক গল্পগুলো আছে না, ওগুলাই শুনাই। ও ধার্মিক গল্প, মানে ধার্মিক জ্ঞানের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, যাক ভালো লাগলো। তাও তা আপনি ধার্মিক জ্ঞান কোথায় দেন? আমি তো দেখলাম একজন গীতা শ্লোক নাকি বাঁশ বাগানে শোনায়, আপনি কোথায়? না 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 না, বাস বাগানে আমার সেই তেমন জমে না। আরে জঙ্গল টঙ্গলে হলে হয়, একটু জঙ্গলে যাই মঙ্গল করে দিই। বাবু তোর বইয়ের কি বলা সমস্যা আছে নাকি? বাইর যাও না, এক দূরের বাইর যাও, তোর বাইরে যাবো, তোর তো দেখলে বোঝা যায় তো চলে না, মুই যাবো চ। শালা চলে না। এই বাইরে রে, বাবা গো, ও মা গো, ও চাচি গো, ও চাচি মা গো, আরে কেউ নাই রে, খালা খালি না রে, আরে কি করলো ভগবান, অরিটা আরো ছোট করে দিবে।
তোরটা শুরু করবে। হ্যাঁ এ মুই তো কেমন দোয়া দিব রে, তোর এটা এই খেজুর গাছটি নটকে রাখবে, তোর জীবনে ভালো হবে না, তোর বাবা মোর কাছেই আসবে লাগবে। এ তুই পাবো না জীবনে, তুই মুখ মারলু, দুটাই যাবে না, তোর ওটাও শ্রদ্ধা থাকবে খেজুর গাছের নটকে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ না 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 না, লোকজন এরিয়া গ্রাম সব একবার খারাপ হয়ে গেছে, এত লোকজন খারাপ, মেলায় লোক তো কোনো কয়েক কোটিও তো লাভ হলো না, সাধু সন্ন্যাসী গ্রামের ময় মুরব্বী সবারই তো একবার অবস্থা খারাপ। এই লোকটা যায় কদিনই, এই যদি এরা ভালো থাকে। ভাই কে ভাই তোরা কি করছেন? আমার বাড়ি এখান থেকে 3 মাইল দূরে ওয়াসিনপুর গ্রামে, হারা না আইসো না এসব ঘুরবে, কিন্তু আসে তোমার ঘরে গ্রামের যে অবস্থা হারা দেখছি খুবই খারাপ। এলাকায় তো লোকজন এত অসভ্য হয়ে গেছে, বাঁশ বাগান থেকে শুরু করে কচু ক্ষেত পর্যন্ত ছাড়ে না, এতই মানুষ খারাপ হয়ে গেছে। এত মানুষ খারাপ কেন এখানকার? তুই তো বাপু অন্য গ্রামের, এই গ্রামের তো তুই আসেই তো ফাঁসে গেছিস, সবাই ইনকা উল্টা পাল্টা বুঝাই মানছো কালে। তাহলে এই গ্রামের কথাটা শোন, এই গ্রামত অনেক অভাব, কেউ বউ খিলা পায় না, টাকা পয়সার অভাবে নিজের বউ কেউ থোয়া পায় না, নিজের বউ অন্যের কাছে চলে যায়নি। বাপু একটা প্রবাদ আছে না, অভাবে স্বভাব নষ্ট, সেই হয়েছে এই গ্রামের দশা। মানুষেরা টাকার অভাবে চলতে পারে না, আবার কেউ উপর থেকেও সাহায্য করে না। এই গ্রামের ফসলের তো 12 অবস্থা হয়ে আছে এই গ্রামের, এই হয়েছে এই গ্রামের অবস্থা। কারো বউ কারো কাছে থাকতে চায় না এই টাকার অভাবে। ও তার মানে অভাবে সবার এখানে স্বভাব নষ্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু সরকার থেকে যদি এই গ্রামটাকে একটু উন্নতি করতো তাহলে অনেক কিছু হতো। বাপু আমি কিন্তু একটা সিনিয়র সাংবাদিক, আমি অবশ্যই এই গ্রাম নিয়ে একটা কিছু ভালো কিছু একটা উপস্থাপন করতে চাই মানুষের সামনে। তো আমি চাই আপনি আমাকে একটু সাহায্য করেন, আর এই গ্রামের লোকজন যদি আবার আগের মতো হয় তাহলে এই গ্রামকে আমি আবার সাহায্য এনে দিতে পারবো সরকারের পক্ষ থেকে, যদি আপনারা চান তাহলে। তো আমাকে কি করতে হবে বলেন? কিছুই না, কথা দিতে হবে এখন থেকে সব মানুষের সাথে মানুষ হিসাবে ব্যবহার করবে, এই ওর সাথে ওই ওর সাথে এভাবে ঢলাঢলি করা যাবে না। তাহলে ঠিক আছে, অভাব যত না হয় তাহলে পঞ্চায়েত মশাই তো যত জমি আছে সব তো বিলিয়ে দিয়েছে, তাও ওর সঙ্গে একবার কথা বলে দেখি কি হয়। আপনার পঞ্চায়েতেরও তো যে দেখলাম স্বভাব চরিত্রের যা অবস্থা। বাবু আরেকটা কথা শুনো, এই পঞ্চায়েত মশাই অনেক ভালো ছিল, গ্রামের লোকদের সাহায্য করতো, গ্রামটাও ভালো চলতো, সবাই মিলেমিশে থাকতো। এই যেদিন থেকে অভাব হয়েছে, টাকার অভাব, সব জমি বেচে টেসে পঞ্চায়েত মশাই একবারে পাগল হয়ে গেছে, সবাই একই হয়ে গেছে। যেমন বুঝো একটা গাছ যদি খারাপ হয় তাহলে গাছের ফলেও তো খারাপ হবে নাকি, তাহলে এই হয়েছে বিষয়টা। তার মানে যেখানে পঞ্চায়েতেরই মাথা ঠিক নেই সেখানে লোকজন কিভাবে ঠিক থাকবে? হ্যাঁ এটাও ঠিক। তার মানে আগে আমাদের হচ্ছে মাথাটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, এটা করলে অনেক ভালো হবে, পাশাপাশি সুশিক্ষা দিতে হবে এই গ্রামকে। হ্যাঁ তুমি ঠিকই বুঝেছ, শিক্ষার খুব দরকার, কারণ একজন শিক্ষায় পারে মানুষকে মানুষ হিসাবে সবার সামনে তুলে ধরতে। কারণ দেখো আজকে যদি এই গ্রামের মানুষজন শিক্ষিত হতো, বাইরে গিয়ে কোনো না কোনো কাজ করতে পারতো, তারা কিন্তু কেউ পড়াশোনার দিকে যায়নি, হ্যাঁ। উল্টে কি করছে মাঠে ঘাটে কাজ করছে। যখন মাঠের ঘাটের কাজ যখন সব বন্ধ হয়ে গেল, তারা আর কিছুই করতে পারে না, কারণ তারা তো গ্রামের পরিবেশে বড় হয়েছে। তাই সবার আগে আমাদের শিক্ষা জরুরি, শিক্ষা থাকলে মানুষ যে কোনো কাজই করতে পারে। ঠিক বলেছে। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানান। আর হ্যাঁ, আপনারা তো ভিডিওটি দেখে বুঝতেই পারলেন শিক্ষার কতটা আসলে গুরুত্ব। অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবেন, শিক্ষাই পারে মানুষকে গড়ে তুলতে। হ্যাঁ শিক্ষার কোনো বিকল্প নাই। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর এইরকম সামাজিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।